রুমের বাতি নিভিয়ে পুরো রুম অন্ধকার করে বিছানায় শুয়ে আছে সন্ধ্যা। কেন যেন ঘুম আসছে না। এপাশ ওপাশ করেও যখন দেখলো ঘুম আসছে না, তখনই বিরক্ত হয়ে উঠে বসলো। বিছানা থেকে ফোনটা নিয়ে রুম থেকে বের হলো। সবাই ঘুমিয়ে গেছে। সন্ধ্যা দরজা খুলে বাহির থেকে লাগিয়ে ছাদে আসলো। রাস্তায় জ্বলতে থাকা আলোয় আবছা আলোকিত হয়ে আছে ছাদটা। সন্ধ্যা ছাদে থাকা দোলনায় গিয়ে বসতে শুনতে পেল কোনো মেয়েলি কণ্ঠ। সন্ধ্যা ঘাড় ফিরিয়ে তাকালো, দেখলো রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে একটা মেয়ে। সে আকাশের দিকে তাকিয়ে কিছু একটা বলছে। সন্ধ্যা ভুরু কুঁচকে বলল, কে ওখানে? শরীফা চমকে পেছনে ফিরল। সন্ধ্যাকে দেখে এগিয়ে এসে থতমত খেয়ে বলল, আমি শরীফা। সন্ধ্যা ঠিক চিনল না শরীফাকে, তাই জিজ্ঞাসা করলো, নতুন এসেছো? না, 2 বছর হয়েছে এসেছি। আপনি বুঝি নতুন এই বাড়িতে? সন্ধ্যা স্মিত হেসে বলল, না। তাহলে? আমি তো চিনতে পারছি না আপনাকে। সন্ধ্যা চেপে বসে বলল, বসো এখানে। শরীফা বসে পড়ল। এবার বলুন। 3rd ফ্লোরে আমার রুম। 3rd ফ্লোরে তো শ্রেয়াপুরা থাকে। হুম। আপনি কি সন্ধ্যা? হ্যাঁ। শরীফা চমকে বলে, সত্যি? শরীফার চমকে যাওয়া দেখে সন্ধ্যা ভরকে কি বলল, হ্যাঁ সত্যি। এভাবে চমকালে কেন? শরীফা উৎফুল্ল হয়ে বলল, আপনাকে একটু জড়িয়ে ধরি। সন্ধ্যা অপ্রস্তুত হয়ে গেল। শরীফা জবাবের অপেক্ষা না করেই সন্ধ্যাকে জড়িয়ে ধরে বলল, আসার পর থেকেই আপনার কথা শুনেছি। আপনাকে দেখার ছোঁয়ার খুব ইচ্ছে ছিল। কেন? আমি কি বিশেষ কেউ? সেটা জানি না, তবে আপনাকে দেখার ছোঁয়ার ইচ্ছে ছিল। এখন অনেকটা ভালো লাগছে। পড়ো কিসে? অনার্স 1st ইয়ারে। আমার ছোট তাহলে। তা ছাদে কেন এত রাতে? ঘুম আসছিল না, তাই বাতাস খেতে আসা। আপনি কেন ছাদে? আপনি না, আপনি ডাকটা শুনলে কেমন যেন নিজেকে আন্টি আন্টি লাগে। আর আমিও তোমার মতো বাতাস খেতেই এসেছি। আপনি, সরি, তুমি কি আবার চলে যাবা? সন্ধ্যা চাঁদের দিকে তাকিয়ে বলল, হুম। ও, চলো চলে যাই, মশা কামড়াচ্ছে। তুমি যাও, আমি পরে যাব। শরীফা চলে আসলো। সিঁড়ি দিয়ে নামার পথে আষাঢ়ের সাথে দেখা হলো। শরীফা মাথা নিচু করে ফেলল। আষাঢ় শরীফাকে দেখে বলল, এত রাতে ছাদে ছিলি তুই? জি। শরীফার হাতে ফোন দেখে তপ্ত শ্বাস ফেলে আষাঢ় হাঁটা ধরল। শরীফা তড়িঘড়ি করে চলে গেল। আষাঢ় ছাদে এসে উল্টো পাশে এসে দাঁড়ায়। তারও ঘুম আসছিল না। অনেক দিন পর আজ কাউকে সামনাসামনি দেখে রাতের ঘুম হারাম হয়ে গেছে। আরেকবার দেখার ভীষণ লোভ হচ্ছে। ইচ্ছে পাখি বা প্রজাপতি হলে এখনই যেন উড়ে যেত দেখতে। কথাটা ভেবেই আনমনে পকেট থেকে সিগারেট আর লাইটার বের করে সিগারেট জ্বালালো। মুখে নিয়ে টান মেরে ধোঁয়াগুলো আকাশে উড়িয়ে দিল। সন্ধ্যা হঠাৎ করেই ছাদে সিগারেটের গন্ধ পেয়ে আশেপাশে তাকালো। না, কেউ তো নেই। তাহলে গন্ধটা আসছে কোথা থেকে? সন্ধ্যা কিছুটা ভয় পেল। রাতও হয়েছে। দোলনা থেকে উঠে এগিয়ে আসতে ছাদের অপর পাশে উল্টো হয়ে এক পুরুষকে দেখতে পেয়ে তড়িঘড়ি করে আসতে নিলে অন্ধকারে পানির পাইপে পা বেঁধে পড়ে যায়। আকস্মিক মেয়েলি চিৎকার শুনে আশার পেছনে ফিরে দেখে একটা মেয়ে খোঁড়াতে খোঁড়াতে বসা থেকে উঠে চলেছে। আশার সিগারেটটা ফেলে দিয়ে বলে উঠল, কে? সন্ধ্যা কোনো জবাব না দিয়ে চলে যেতে নিলে আশার ফের পেছন থেকে বলে ওঠে, সন্ধ্যাবতী তুমি? সন্ধ্যা দাঁড়িয়ে গেল। পাশ ফিরে একবার তাকালো। ছাদের দরজার সামনে থাকা লাইটের আলোয় স্পষ্ট হলো মুখখানি। আশার তাকিয়ে রইল সেই মুখের দিকে। ইস, এই মুখটাই কতই না মায়া ভরা। ইচ্ছে করে বক্ষ পিঞ্জরে আটকে রাখতে। পৃথিবীকে খুব করে বলতে ইচ্ছে করে, এই পৃথিবীর খবরদার, আষাঢ়ের এই সন্ধ্যাকে আষাঢ় ব্যতীত অন্য কোনো পুরুষের নজরে এনো না। আষাঢ় সব জ্বালিয়ে দিতে দুইবারও ভাববে না। সন্ধ্যা চলে গেল, অথচ সে জানলও না তার সামনে থাকা পুরুষটি তাকে নিয়ে কত জল্পনা কল্পনা করছে। সে যদি জানতো তাকে পাওয়ার কতটা তীব্র ইচ্ছা নিয়ে এখনো এই 29 বছর বয়সের যুবকটি সিঙ্গেল, তাহলে বোধহয় একটু করে হলেও সন্ধ্যার মায়া হতো। একটা ছেলে তাকে ভালোবেসে কিভাবে অপেক্ষা করছে। শুধু কি একটা ছেলেই তাকে ভালোবেসেছে, নাকি না পাওয়ার শহরে
তাকে পাওয়ার প্রতিযোগিতায় নেমেছে কয়েক প্রতিযোগী। সেটা না হয় আজ, না হয় নাই জানলাম আমরা। কোনোদিন হয়তো জানবো এই না পাওয়ার শহরে কেউ একজন দূর থেকে কাউকে ভালোবেসেছে। সন্ধ্যা খোঁড়াতে খোঁড়াতে রুমে এসে শুয়ে পড়ল। ঘুম না আসলেও তাকে চোখ বন্ধ করে রাখতে হবে। শরীফা রুমে এসেছে সেই কখন, কিন্তু তার ঘুমই আসছে না। থেকে থেকে একজনের চেহারা ভেসে উঠছে হৃদয়ের গহ্বরে। ভালোবাসা জিনিসটা এত সুমধুর কেন? এই যে কাউকে ভালোবাসা, নিয়ম করে এটা ওটার ছলে কথা বলা, বিনা কারণে রাগ দেখানো, ইস কি সুন্দর এই ভালোবাসা। শরীফা ঝটপট বালিশের নিচ থেকে ফোনটা বের করলো। গ্যালারিতে ঢুকে কাঙ্ক্ষিত মানুষটির ছবি বের করে বুকে চেপে ধরে বলল, আপনার মুখে সরিষা ডাকটা শুনলে মোটেও বিরক্ত বা রাগ কিছুই করব না। সারা জীবন শুধু আপনি আমার পাশে থেকে যাবেন ভালোবেসে, আর কিচ্ছু চাইব না। পরের দিন বিকালবেলা সন্ধ্যা বসার রুমে বসে টিভি দেখছে। বাসায় সন্ধ্যা, সন্ধ্যার মা আর চাচি রয়েছে। শ্রেয়া কোথায় একটা বের হয়েছে, আর বাকি সবাই কাজে গেছে। আকস্মিক কলিং বেল বাজতেই সন্ধ্যা বসা থেকে উঠে দরজাটা খুলতেই দেখেন নিখিল এসেছে। ভিজে ছিপছিপে অবস্থা। সন্ধ্যা দরজার সামনে থেকে সরে আসলো। নিখিল দরজা আটকে গলার টাইটা ঢিলে করতে করতে সোফায় বসলো। হাঁক ছেড়ে শ্রেয়াকে ডেকে বলল পানি দিতে, কিন্তু শ্রেয়াকে আসতে না দেখে সন্ধ্যার দিকে তাকিয়ে বলল, শ্রেয়া কি বাসায় নেই? সন্ধ্যা চুপ রইল, এমন ভান করলো যেন টিভিতে খুব গুরুত্বপূর্ণ কিছু দেখছে। নিখিল তপ্ত শ্বাস ফেলে এবার মাকে ডেকে উঠল। নয়না বেগম রুম থেকে বেরিয়ে আসলেন। নিখিল জিজ্ঞাসা করলো, শ্রেয়া বাসায় নেই? না, ও তো বেরিয়েছে। কোথায়? আজ কয় তারিখ জানিস, মনে আছে? নিখিল ফোনে তারিখ দেখে নিল, তারপর তাচ্ছিলের একটা হাসি দিয়ে রুমে চলে গেল। বিল্ডিং এর 5 ফ্লোরে থাকা আনিসুজ্জামানের একমাত্র মেয়ে আনিকার বিয়ের এই সপ্তাহে। নিজ দায়িত্বে সব ফ্লোরের লোকদেরকে ইনভাইট করলেন, সন্ধ্যাদেরও করে গেলেন। সন্ধ্যার এইসব বিয়ের আয়োজন মোটেও পছন্দ না, সেই জন্যই তেমন গুরুত্ব দিচ্ছে না। শ্রেয়া তো শোনা মাত্রই কি পরবে কি পরবে এটা সেটা নিয়ে গবেষণা করে দিয়েছে, যা বিরক্তিকর লাগছে সন্ধ্যার কাছে। চুপচাপ খাবারটা খাচ্ছে। নজরুল ইসলামের মুখে কোনো কথা নেই, বেশ ভাবলেশহীন ভাবে লাগছে তাকে। মুখে হাসি নেই। বিষয়টা নজরে আসলো সন্ধ্যার, তবে পাত্তা দিল না। খাওয়া শেষ হলে নিজের রুমে চলে আসলো। রুমে আসতেই হঠাৎ ফোনটা বেজে উঠল। সন্ধ্যা ফোনের নাম্বারটা দেখলো অচেনা, তাই আর রিসিভ করলো না। কিন্তু ফোনটা কেটে যেতেই আবারও বেজে উঠল। সন্ধ্যা রিসিভ করে হ্যালো বলল, কিন্তু ওপাশ থেকে কোনো আওয়াজ আসলো না, শুধু শ্বাস ফেলার শব্দ ছাড়া। সন্ধ্যা হ্যালো হ্যালো করতে লাগলো, কিন্তু ওপাশ থেকে কোনো রেসপন্স না পেয়ে ফোনটা কেটে দিতে চাইলে ওপাশ থেকে ভারী কণ্ঠ ভেসে আসে, সন্ধ্যাবতী। সন্ধ্যা চমকে উঠল। গত রাতেও এই নামের একজন সম্বোধন করেছিল। সন্ধ্যা থতমত খেয়ে বলল, কে আপনি? ওপাশ থেকে বলল, তুমি যাকে ভাবছো সে আমি। কে আপনি? রাতের ভাই? ওপাশ থেকে হাসির শব্দ ভেসে আসলো। সন্ধ্যা ফের বলল, আমার নাম্বার কোথায় পেলেন? আর ফোন কেন দিয়েছেন? যদি বলি মন বিনিময় করতে, তাহলে কী সব উল্টোপাল্টা কথা বলছেন? আর ফোন দিবেন না আমাকে। আশার তো কারোর কথা শোনে না সন্ধ্যাবতী, সে তার মর্জি মতোই চলে। তোমার এই কথাটা ঠিক রাখতে পারছি না। সন্ধ্যা রেগে ফোনটা কেটে দিল। আশার ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। কার সাথে কথা বলছিলে? হঠাৎ নজরুল ইসলামের কণ্ঠ শুনে পিছু ফিরল সন্ধ্যা। বিছানা ঠিক করতে করতে বলল, রং নাম্বার ছিল। নজরুল ইসলামকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে সন্ধ্যা বলল, কিছু বলবেন? নজরুল ইসলাম খানিকটা চমকে গেলেন, হয়তো কিছু ভাবনায় ছিলেন। অপ্রস্তুত হয়ে বলল, না না, ঘুমাও তুমি। নজরুল ইসলাম চলে গেলেন। সন্ধ্যা নজরুল ইসলামের যাওয়ার পানে কিছুক্ষণ চেয়ে রইল। সকালে সন্ধ্যা ঘুম থেকে উঠে ব্রাশ হাতে নিয়ে দাঁত মাজতে মাজতে রুম থেকে বের হয়ে আসলো। বসার ঘরে আসতেই দেখতে পেল আশার বসে আছে নিখিলের সাথে, কিছু একটা নিয়ে ডিসকাস করছে। এর মধ্যে চোখাচোখি হলো আশার আর সন্ধ্যার। সন্ধ্যার চোখটা সরিয়ে নিল, তবে আশার সরালো না চোখ। চোখ তো বেহায়া একটা অঙ্গ, এটা কথা না শুনলে আষাঢ়ের কি করার থাকতে পারে।
নিখিল একটা ফাইল আনতে রুমে চলে গেল। যাওয়ার পথে অবশ্য সন্ধ্যার সাথে চোখাচোখি হয়েছিল। কেন যেন যখন তার আর সন্ধ্যার চোখাচোখি হয় তখনই নিখিল দেখতে পায় সন্ধ্যার কঠোর চাহনি। তখনই ভেতর থেকে নিখিলের চাপা একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। ইস, মেয়েটা তার অপ্রাপ্তির ঝুলিতেই থেকে গেল। সন্ধ্যাকে না পাওয়ার থেকে শুরু হলো অপ্রাপ্তির ঝুলি পূর্ণ হওয়ার। এত অপূর্ণতা, ঝুলিটাও তো ভরে আসলো। এরপর এরপর কি আর নিজেকে ঠিক রাখতে পারবে নিখিল? সন্ধ্যা মুখ ধুয়ে রুমের দিকে আসতে নিলে রাত ভেতরে ঢুকতে ঢুকতে বলল, এই মিস সন্ধ্যা, দাঁড়ান। সন্ধ্যা পেছনে ফিরে তাকালো। রাত এগিয়ে আসছে। আষাঢ় ভুরু কুচকে তাকালো। সন্ধ্যা একবার আষাঢ়ের দিকে তাকিয়ে রাতের দিকে তাকিয়ে বলল, কি সন্ধ্যা? আমার নাম সন্ধ্যা? আমার নামটাকে পাইছেন কি আপনারা ভাই? হ্যাঁ, একজন নামের শেষে তারা লাগান তো আরেকজন বতী লাগান। আমার নাম সন্ধ্যা, নট বতী, নট তারা। নাম যেটা সেটাই ডাকুন। আষাঢ় বাঁকা হাসল। রাত ভ্যাবাচাকা খেয়ে গেল। আপনাকে বতী ডাকে কে আবার? সন্ধ্যা আষাঢ়ের দিকে তাকালে আষাঢ় গলা খাকারি দিয়ে বলে, তুই এখানে কেন রাত? রাত পেছনে তাকালো। এতক্ষণ ভাইকে তো সে দেখেইনি। ভাইয়ের দিকে তাকিয়ে একটু গুটিয়ে নিল নিজেকে। এমনি আসলাম ভাইয়া। কিন্তু তুমি এখানে যে? হসপিটালে যাওনি যে? আজ রাতে ডিউটি সেই জন্য? ও, তাহলে তো আজ সারাদিন ফিরেই আছো। ঘুরতে যাই তাহলে, চলো। মিস সন্ধ্যাবতী? ও সরি, আমিও বতী বলে ফেলেছি। সন্ধ্যা তারা যাবেন আমাদের সাথে ঘুরতে? শ্রেয়া, নিখিল ভাই, আমি, ভাইয়া। আপনি গেলে কিন্তু দারুণ মজা হবে। সন্ধ্যা রুমে যেতে যেতে বলে যায়, আই এম নট ইন্টারেস্টেড। সন্ধ্যা রাত যাওয়ার পানে একেবারে তাকিয়ে আষাঢ়ের পাশে বসলো। তারপর ভাবুক হয়ে বলল, ভাই, সন্ধ্যা তারা কেমন যেন আজীব প্রাণী। সবসময় গম্ভীর হয়ে থাকে। মেয়ে মানুষ এমন হয় নাকি? আষাঢ় গম্ভীর কণ্ঠে বলল, তুই আজকাল একটু বেশি সন্ধ্যা তারা করছিস না? পড়াশোনা করতে দেখা যায় না কেন? হ্যাঁ, আর ওর নাম সন্ধ্যা, সো কে সন্ধ্যা বলে ডাক, ঠিক আছে? তারা লাগাবি না। আর বতী তো দুরস্থ। রাত হক চকিয়ে গেল। তার ভাইয়ের কি সমস্যা তারা বলে ডাকলে? মাথায় আসলো না রাতের। এর মধ্যে নিখিল চলে আসলো ফাইল নিয়ে। আশার ফাইলটা দেখে নিয়ে বলো, আমি ডক্টর আনিশাকে রিপোর্টটা পাঠিয়ে দিচ্ছি। তারপর উনি কিছু বললে আমি তোকে জানাবো। আর হুটহাট কোনো ডিসিশন নিস না নিখিল, সময় নে, সব ঠিকঠাক হয়ে যাবে। নিখিল সোফায় বসলো। রাত ফাইলের দিকে তাকিয়ে বলো, কিসের রিপোর্ট এটা ভাইয়া? আর নিখিল ভাই, কোন ডিসিশন নিচ্ছেন? কোনো ডিসিশন নেইনি নিখিল, আমি যাচ্ছি, তুই আয়। আষাঢ় চলে গেল। রাত নিখিলের দিকে তাকালো। মুখ জুড়ে তার আমাবস্যা ঘিরে আসে। রাত নিখিলের হাতের ওপরে হাত রেখে বলো, আর ইউ ওকে নিখিল ভাই? নিখিল স্মিত হেসে বলো, ইয়া, আই এম ওকে। নিখিল উঠে চলে গেল। রাতও উঠে চলে যেতে নিলে পেছন থেকে শ্রেয়া ডেকে উঠল রাতকে। রাত দাঁড়িয়ে গেল। শ্রেয়া কাছে এসে বলল, তোমার ভাই আর নিখিল কী নিয়ে কথা বলছিল রাত? আমি তো জানি না শ্রেয়া, কোনো একটা ডিসিশন নিয়ে কথা বলছিল নিখিল ভাইয়ের সাথে। বলল ভুলভাল ডিসিশন না নিতে। শ্রেয়ার মুখ কঠোর হয়ে আসলো। রাতের সামনে থেকে সরে রুমে আসলো। দেখলো নিখিল কপালে হাত ঠেকিয়ে শুয়ে আছে। শ্রেয়া নিখিলের পাশে দাঁড়িয়ে কঠোর গলায় বলল, তুমি কোন ডিসিশন নিতে চাইছো নিখিল? নিখিল জবাব দিল না। শ্রেয়া এবার নিখিলের হাত কপাল থেকে সরিয়ে বলল, চুপ করে আছো কেন? বলো, কোন ডিসিশন নিতে চাইছো তুমি? নিখিল ঝাড়া দিয়ে শ্রেয়ার হাতটা সরিয়ে দিল। শ্রেয়া থেকে উঠে বসে বলল, তুমি মনে মনে যা ভাবছো সেটারই ডিসিশন নিতে যাচ্ছি। শ্রেয়া অবাক হলো। থতমত চেয়ারাই বলল, মানে তুমি কি আমায় বাই এনি চান্স ডিভোর্স? হ্যাঁ, ছেড়ে দিতে চাচ্ছি, কারণ তোমার সাথে আমার থাকা আর পসিবল হচ্ছে না শ্রেয়া। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি এত অপূর্ণতা নিয়ে থাকতে চাই না। তুমি কি সন্ধ্যাকে দেখে আবারও উইক হয়ে পড়েছ? তুমি কি আমাকে ডিভোর্স দিয়ে সন্ধ্যাকে বিয়ে করতে চাইছো? মেয়েটা এত বছর এসেও শান্তি দিল না। নিখিল তাচ্ছিল্যের হাসি দিয়ে বলো, তার সুখ শান্তি কেড়ে নিয়ে বলছো সে তোমার সুখ কেড়ে নিয়েছে? আমি খুবই অবাক হই। একই মায়ের পেটের দুই বোন, কি করে দুই ভিন্ন গ্রহের হতে পারো তোমরা?
একজন মাটি তো আরেকজনের অহংকারের আকাশের চাঁদ হাতে চাই। সে যাই হোক, আমাকে বিয়ে করার ইচ্ছে ছিল তোমার, তা পূরণ হয়েছে। সেইটুকু নিয়েই হ্যাপি থাকো। আমি চেয়েছিলাম, বিশ্বাস করো, তোমাকে মানিয়ে নিতে চলতে। তবে আমি অপরাগ। পরিশেষে তোমার সাথে আমার পথ চলা আর দীর্ঘ হবে না। শ্রেয়ার বক্ষ স্থল কেঁপে উঠল। যাকে পাওয়ার জন্য এত কিছু করলো, সেই যদি তাকে ছেড়ে দেয়, তাহলে পেয়ে কী লাভ হলো? শ্রেয়া এবার নিখিলের হাত চেপে ধরে বলল, এমনটা কেন বলছো নিখিল? আমি তোমাকে ভালোবাসি। প্লিজ ছেড়ে দেওয়ার কথা বলো না। আমি তো ডক্টর দেখাচ্ছি, নিশ্চয়ই কোনো সলিউশন পাবো আমরা। তাহলে সেটা তোমার জন্যই মঙ্গল। তবে আমি কোনো কম্প্রোমাইজ করতে পারবো না তোমার জন্য। বিকালে সন্ধ্যা বাসা থেকে বের হলো শরীফার সাথে, কারণ তারা ফুচকা খেতে যাচ্ছে। শরীফাই ডেকে নিয়ে এসেছে সন্ধ্যাকে। রাত নিচেই পোলাপানের সাথে ক্রিকেট খেলছিল। সন্ধ্যা আর শরীফাকে দেখে দৌড়ে এগিয়ে এসে বলল, কিরে সরিষা, কোথায় যাচ্ছিস? আমাকেও নিয়ে যা। আকস্মিক রাতের কণ্ঠ শুনে চমকে গেল শরীফা। পাশে তাকিয়ে রাতকে দেখে বলল, মেয়েদের মধ্যে আপনি গিয়ে কি করবেন? তোদের পাহারা দিতে। দিনকাল ভালো না, যদি তোদের ধরে টরে নিয়ে যায় কেউ। আমরা বাচ্চা নই, ওকে? বড়ও তো নোস। মিস সন্ধ্যা তারা, আপনারা কোথায় যাচ্ছেন? ফুচকা খেতে। ওয়াও, আমারও পছন্দ ফুচকা। চলুন চলুন, আজ আমি আপনাদেরকে ট্রিট দিব। সন্ধ্যা সরু চোখে তাকালো। ছেলে মানুষেরও ফুচকা এত পছন্দ? সন্ধ্যার মোটেও মেয়েলি স্বভাবের ছেলে তেমন একটা পছন্দ না। অতঃপর তারা চলে আসলো ফুচকার দোকানে। দোকানদারকে 3 প্লেট ফুচকা দিতে বলল। দোকানদার ফুচকা দিল। তিনজনে খাওয়া শুরু করলো। পাশ দিয়েই আষাঢ় আর আরাফাত যাচ্ছিল। আরাফাত তিনজনকে একসাথে দেখে আষাঢ়ের দিকে তাকিয়ে বলল, কিরে, ওরা এখানে কেন? আষাঢ় না তাকিয়ে বলল, কারা? ওই দেখ, তোর ভাই, শ্রেয়ার বোন আর শরীফা। আষাঢ় পাশ ফিরে তাকালো। আষাঢ় আরাফাতের বাসা থেকে আসছিল। সন্ধ্যাকে দেখে ভুরু কুচকালো। তার সামনে রাতকে দেখে পকেট থেকে ফোনটা বের করে রাতকে ফোন করলো। রাত ফুচকা খেতে খেতে ফোনটা রিসিভ করতে বলল, হ্যালো ভাইয়া, বলো। তুই কোথায়? এই তো বাহিরে একটু এসেছি। একা? না, সাথে সন্ধ্যা তারা আর সরিষা আছে তো। আচ্ছা। আষাঢ় ফোনটা কেটে দিল। আরাফাত এগিয়ে যেতে নিলে আষাঢ় বলে ওঠে, তুই কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছি মানে? দেখছিস না সামনে কে? আষাঢ় তপ্ত শ্বাস ফেলল। আল্লাহ তাকে একটা ভাই আর এমন একটা ফ্রেন্ড দিছে, যে সব সময় এমন আতঙ্কে থাকতে হয়। যদি তাদের দ্বারা তেমন একটা সম্ভব না, তবুও জেলাস বলেও একটা কথা তো আছেই। আরাফাত এগিয়ে গিয়ে সন্ধ্যার সামনে দাঁড়িয়ে বলল, আরে আমাদের না ডেকেই একা একা খাচ্ছেন দেখি। সন্ধ্যা ভুরু কুচকালো। আরে মিস সন্ধ্যা, চিনতে পেরেছেন আমায়? সেদিন আপনার মাকে নিয়ে এসেছিলেন। হ্যাঁ, চিনতে পেরেছি। শরীফা তাকালো আরাফাতের দিকে। আরাফাত ভুলেও তাকালো না শরীফার দিকে। রাত ফুচকার প্লেট এগিয়ে দিয়ে বলল, নাও আরাফাত ভাই, খাও। ভাইয়া আসেনি? আরাফাত ফুচকার প্লেট থেকে ফুচকাটা নিয়ে বলল, ওই যে রাস্তার ওপাশে। সন্ধ্যাও তাকালো। রাত ভাইকে আসতে বলল। আষাঢ় এগিয়ে আসতেই রাত প্লেটটা এগিয়ে দিয়ে বলো, ভাইয়া নাও। আষাঢ় মুখ অন্য দিকে ঘুরিয়ে বলো, আই ডোন্ট লাইক দিস। রাত সরিয়ে নিল ফুচকার প্লেট। আষাঢ় আলো গেল একেবারে। সন্ধ্যা তপ্ত শ্বাস ফেলে ফুচকার খালি প্লেট দোকানদারের দিকে এগিয়ে দিয়ে টাকাটা পে করতে নিলে রাত বাধা দিয়ে বলে, আরে টাকা দিচ্ছেন কেন? বললাম না আমি ট্রিট দিব। সন্ধ্যা টাকাটা দোকানদারকে দিয়ে বলো, তার দরকার নেই, ট্রিটটা না হয় আমিই দিলাম। শরীফা, চলে যাওয়া যাক। শরীফা হাঁটা ধরলে পেছন থেকে আরাফাত বলে উঠল, বেয়াদব মেয়ে, একা একা এসেছে ফুচকা খেতে। শরীফা দাঁড়িয়ে গেল। সন্ধ্যার দিকে তাকিয়ে বলো, সন্ধ্যা তুমি হাঁটো, আমি আসছি। সন্ধ্যা হাঁটতে হাঁটতে রাত ও সন্ধ্যার পেছনে যেতে নিলে আরাফাত রাতকে ডেকে বলে, রাত, একটা পানির বোতল কিনে আনো তো। রাত দোকানের দিকে চলে যায়। সন্ধ্যা হাঁটতে হাঁটতে বাড়ির মোড়ে আসতেই দেখতে পায় আশার দাঁড়িয়ে ফোনে কারোর সাথে কথা বলছে। সন্ধ্যা পাশ কাটিয়ে চলে যেতে নিলে আশার পেছন থেকে ডেকে বলে, এই মেয়ে দাঁড়াও। সন্ধ্যা দাঁড়িয়ে গেল। আশেপাশে তাকিয়ে বলল, আমাকে বলছেন? আশার ফোনটা পকেটে ঢুকিয়ে এগিয়ে এসে বলো, এখানে মেয়ে বলতে তো তুমি ছাড়া আর কেউ আছে?
না, নেই। তা ডেকেছেন কেন? এমনি। সন্ধ্যা ভ্রুকুটি করে চলে যেতে নিলে আশার বলে ওঠে, আরে চলে যাচ্ছ কেন? তো বাসায় যাব না আমি? আর আপনি আমাকে গতকাল রাতে ফোন দিয়েছিলেন কেন? মনে আছে? মনে থাকবে না আবার? আর আপনারা দুই ভাই আমার নামের সাথে এটা ওটা লাগান কেন? রাতকে মানা করে দিবে তারা না ডাকতে। আপনাকেও তো মানা করছি, আপনিও ডাকবেন না। বুকে দুই হাত গুজে বলো, তুমি ঠিক করে দিবে আমি কি নেমে ডাকবো তোমায়? অবশ্যই। ওকে। কি ওকে? বাসায় যাও, আসছি। আশার চলে গেল। সন্ধ্যা দাঁড়িয়ে থেকে চলে আসলো। পাঁচতলা ভবনটি সজ্জিত আছে রং বেরঙের মরিচ বাতির আলোয়। কি অপরূপ সেই বাতির আলো! বাতিগুলোর দিকে নীলিমের চোখে তাকিয়ে আছে সন্ধ্যা। সেদিনও এমনভাবেই সাজানো হয়েছিল এই ভবনটি। সবাই আনন্দে মেতে উঠেছিল। আর সন্ধ্যা গুমড়ে মরছিল সেই দিন। সেই থেকেই এইসব ঘটা করে বিয়েতে তেমন আগ্রহ পায় না সন্ধ্যা। সন্ধ্যার ইচ্ছে সে খুব ছোট পরিসরে বিয়ে করবে। কোনো গান বাজনা, নাচ, হই হট্টগোল, কোনো কোলাহল থাকবে না। খুব সাদামাটা ভাবেই হবে বিয়ে। স্টেজ থেকে দূরে এক পাশে হলুদ শাড়ি পরে দাঁড়িয়ে আছে সন্ধ্যা। আসবে না বলেও শরীফার জন্য না এসে পারলও না। আনিসুজ্জামানের মেয়ে আনিকা বসে আছে স্টেজে। সবাই এক এক করে হলুদ লাগিয়ে দিচ্ছে। শরীফা সন্ধ্যাকে হলুদ লাগানোর জন্য আসতে বললে সন্ধ্যা গিয়ে আনিকাকে হলুদ লাগিয়ে ফের আগের জায়গায় এসে দাঁড়ায়। রাত থেকে থেকে আর চোখে দেখছে সন্ধ্যাকে। সন্ধ্যা ফোনে কণার সাথে কথা বলছে। রাত যাবে কি যাবে না সন্ধ্যার কাছে সেটা ভাবতে ভাবতেই দেখলো আশার, নিখিল, আরাফাত তিনজন একসাথে আসছে। সব ছেলেরাই পাঞ্জাবি পরেছে, শুধু আশার সাদা শার্ট পরে আছে। রাত এগিয়ে গিয়ে বলল, ভাই এটা কি পরে আসছো? আশার নিজের দিকে তাকিয়ে বলল, কি পরে আসছি? শার্ট কেন বা শরীরে? পাঞ্জাবি পরতে পারতেন আজকে। তার দরকার নেই, আসতেই তো চাইছিলাম না, এই আরাফাত টেনে নিয়ে আসলো। আরাফাত এদিকে ওদিকে তাকিয়ে বলল, হ্যাঁ রাত, তোর ভাই তার নিজের গায়ের হলুদেও শার্ট পরবে, আর সেদিনেও পাঞ্জাবি পরার কথা বললে বলবে তার দরকার নেই। আশার বিরক্ত হয়ে বলল, এখানে আমার গায়ে হলুদের কথা কেন টানছিস? এসব ঘটা করে বিয়ে করার কোনো মানে হয়? কেন রে, তুই কি খেজুর ছিটিয়ে বিয়ে করতে চাইছিস? হ্যাঁ, সে কি, তুই আমাদেরকে এনজয় করতে দিবি না তোর বিয়েতে? এত কিপটা কেন রে তুই? টাকা খরচ হবে সেই জন্য? বিয়ে নিয়ে এক একজনের এক এক রকম পরিকল্পনা থাকে। আমার বিয়েতে কোনো নাচ গান কিচ্ছু হবে না। জাস্ট তোদের দাওয়াত দিব, এসে খেয়ে যাবি, ব্যাস। যাস শালা, তোর বিয়েই হবে না। আমাদের হক মেরে এভাবে বিয়ে করবি? বদদোয়া দিও না আমার ভাইকে। আরাফাত ভাই, আহা, দরদ হচ্ছে বুঝি? তবে এবার চল, গিয়ে বসি। আশার ভেতরে আসতেই সর্বপ্রথম চোখ গেল সন্ধ্যার দিকে। গ্রিন কালারের শাড়ি পরেছে, মরিচ বাতির আলোয় মুখটা স্পষ্ট হয়ে আছে। আশার চোখ চেয়ারে বসল। সন্ধ্যার একেবার তাকিয়েছিল আষাঢ়ের দিকে। সাদা শার্টে দেখে বেশ অবাক হলো। লোকটার কি কোনো পাঞ্জাবি নেই? ওয়েটার এসে সন্ধ্যাকে জুস দিল। সন্ধ্যা জুসটা খেতে লাগলো। আশার পকেট থেকে ফোনটা বের করে সন্ধ্যাকে মেসেজ পাঠালো, এত সেজেছ কেন? সন্ধ্যা বুঝে গেছে এটা আষাঢ়ের পাঠানো মেসেজ। কেন, আমার সাজা বারণ নাকি? না, তবে লোক সমাগমে না সাজাই তো ভালো। কখন কে নজর দিয়ে ফেলে বলা তো আর যায় না। তাতে কি? আর আমি তেমন আহামরি কেউ না যে নজরে আসবো যে কারোর। তুমি আহামরি নাও, বাট অমূল্য এক রত্ন কারোর কাছে। নাইস জোকস। জোকস বলে উড়িয়ে দিলে মেয়ে। আর হ্যাঁ শোনো, এরপর থেকে সাজবা না। আপনার কথা মতো নাকি? আর আমি সাজিয়ে নিয়ে জাস্ট শাড়িটা পরেছি, আর হালকা লিপস্টিক, কাজল, টিপ দিয়েছি। খোপায় ফুল দাওনি কেন তাহলে? সন্ধ্যা খোপায় হাত দিল। ছিল না সেই জন্য। এখন মেসেজ দেখছেন কি সেটা কিনে বলুন। আর নাম্বার কোথায় পাইছেন সেটা তো বলবেন। সেটা না জানলেও চলবে, এখন রাখছি। 1 মিনিট ওখানেই দাঁড়িয়ে থাকবে, চলে যাবে না কিন্তু। আশার ছাদ থেকে নেমে গেল। সন্ধ্যা আয়ত্তে নিল না। ছাদের রেলিংয়ে ভর দিয়ে ব্যস্ত নগরীকে দেখতে লাগলো। মিনিট 10 যেতেই আকস্মিক চুলে কিছু লাগিয়ে দেওয়া টের পেতেই খোপায় হাত লাগালো। বুঝতে পারলো খোপায় ফুল আছে। সন্ধ্যা পেছনে ফিরল।
আশারকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, হোয়াট ইজ দিস? ফুল কোথা থেকে আনলেন? আষাঢ়ের স্বাভাবিক জবাব, দোকান থেকে। তো আমার খোপায় কেন সেই ফুল? আর আপনার মতলব কি সেটা বলুন তো? খোপা থেকে ফুল খুলতে খুলতে বললে আষাঢ় থামিয়ে দেয়, বিরক্ত হয়ে বলে, খুলছো কেন ফুলটা? থাকুক না। ফুল ছাড়া খোপাটা বড্ড বেমানান লাগছিল। সন্ধ্যা আর খুলল না, সেটা দেখে মুচকি হাসলো আষাঢ়। সন্ধ্যা পাশ কাটিয়ে যেতে যেতেই বলতে গেল, আপনার মতলবটা খুব বুঝে গেছি ডাক্তার, তবে তেমন কিছুই কিন্তু সম্ভব হবে না। তারপরে হৃদয় ভাঙলে তার দায়ভার কিন্তু আমার না, বুঝে শুনে পা বাড়াবেন। আশার স্মিত হাসল, বলল, সময় বলবে সেটা মিস সন্ধ্যা। হতেও তো পারে সন্ধ্যা নামক রমণীর সব জায়গা জুড়ে আশার বিচরণ করবে। কি হতে পারে না? সন্ধ্যা পিছু তাকিয়ে কঠোর গলায় বলল, না, হতে পারে না। আশার এবার শব্দ করে হেসে ফেলল। সন্ধ্যা হাসির শব্দ শুনে পেছনে তাকিয়ে ভ্রুকুটি করে বলল, হাসছেন কেন? কেন, হাসির কথা বলেছি নাকি আমি? না তো, তাহলে হাসছেন কেন? তোমাকে বলতে হবে নাকি মেয়ে, কেন আমি হেসেছি? অবশ্যই। হু আর ইউ? আমি? হু? বলো তুমি। তারপর? আপনার মাথা। আপনাকে নাকি সবাই ভয় পায়, রাগী বদমেজাজি জানে। কই, আমার তো তেমনটা মনে হয় না। দুজনেই যদি বদমেজাজি গম্ভীর হই, তাহলে সব আগাবে কি করে? কি আগাবে? সেটা না হয় এখন অপ্রকাশ্যই থাক। সবার কাছে আমি বদমেজাজি গম্ভীর হলেও তোমার কাছে আমি বেহায়াও হতে পারি। আপনার কথার আগা মাথা আমি কিচ্ছু বুঝতেছি না। তুমি তো অবুঝ নও মেয়ে, বুঝেও না বোঝার ভান করছো। আমি তো বলেছি সেসব সম্ভব না। কি সম্ভব আর কি অসম্ভব সেটা না হয় আমার উপরে ছেড়ে দিন। আসছি। সন্ধ্যা চলে যেতে নিলে আশার পেছন থেকে বলে ওঠে, বাসায় চলে যাচ্ছ নাকি? চলো, আমিও চলে যাব। আপনি কেন যাবেন? আপনার বন্ধুরা এখানে এনজয় করুন। এইসব হট্টগোল আমার পছন্দ না। চলুন যাওয়া যাক। সন্ধ্যার পাশাপাশি হেঁটে সন্ধ্যার সাথে চলে গেল আষাঢ়। নিখিল পুরোটা সময় সন্ধ্যা আর আষাঢ়কে দেখছিল। তাদের দুজনের মধ্যে এতক্ষণ ধরে কিসের কথা হতে পারে? সন্ধ্যা 4 তলায় আসতেই আষাঢ় নিজেদের ফ্ল্যাটে না গিয়ে 3 তলায় যাওয়ার জন্য পা বাড়ালেই সন্ধ্যা বলে উঠল, আপনি কোথায় যাচ্ছেন? কেন, তোমাকে দরজা অবধি দিয়ে আসতে? আমি কি বাচ্চা? না, বাচ্চা হতে যাবে কেন? তাহলে? আমার ইচ্ছে। সন্ধ্যা নিজের মতো করে হাঁটতে লাগলো। আশার সন্ধ্যাদের ফ্ল্যাটে এসে দাঁড়ায়। সন্ধ্যা দরজা খুলে ভেতরে ঢুকতে নিলে আশার পেছন থেকে বলে ওঠে, এই সন্ধ্যা। সন্ধ্যা পেছনে ফেরে বিরক্তির ভাব নিয়ে বলে, আবার কি হলো? তুমি এমনই থাকবে সারা জীবন কেমন? আমি এই সন্ধ্যাকে বড্ড পছন্দ করি। সেই কথায় কথায় কান্না করা সন্ধ্যার থেকে। মানে? মানে নাথিং। ভেতরে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ুন। শুভরাত্রি। শ্রেয়া আজ আসেনি গায়ে হলুদে। মন মেজাজ সব বাজে হয়ে আছে। হই হুল্লোড় পছন্দ করার মেয়েটা চুপিসারে হাত গুটিয়ে বসে থাকতে দেখে সন্ধ্যা বেশ অবাক হলো। তবে শ্রেয়াকে ইগনোর করে সন্ধ্যা রুমে যেতে নিলে শ্রেয়া পেছন থেকে ডেকে বলল, সন্ধ্যা দাঁড়া। সন্ধ্যা দাঁড়িয়ে গেল, তবে পেছনে ফিরল না। শ্রেয়া এগিয়ে এসে বলল, কিছু কথা ছিল তোর সাথে আমার, প্লিজ মানা করিস না। মানাটাই করব তোমার সাথে, ট্রাস্ট মি। আমি একটুও কথা বলতে ইন্টারেস্টেড নই। প্লিজ সামনে থেকে সরো। এমন করে থাকবি কতকাল? কথা কি কোনোদিনও আর আগাবি না বা বলবিও না? ইচ্ছে আমার এটাই, বিশ্বাস করো। তোমার সাথে কথা বলতে গেলে আমার রুচিতে বাধে। বোন হই আমি তোর সন্ধ্যা। 4 বছর আগেই সেই বোন আমার কাছে মৃত হয়ে গেছে। সন্ধ্যা। সন্ধ্যা চলে যেতে নিলে শ্রেয়া পেছন থেকে বলে ওঠে, কখনো যদি শুনিস নিখিল তোর কাছে ফিরতে চাচ্ছে, তাহলে কি নিখিলকে সাদরে গ্রহণ করে নিবি? না চাইতেও সন্ধ্যার মুখে তাচ্ছিল্যের হাসি ফুটল। পেছন না ফিরেই বলল, তারে বলে দিও, আই ডিজার্ভ বেটার দ্যান হিম। সে এখন আমার নখেরও যোগ্য নয়। যদি এমন দিন আসে, তবে জেনে রেখো তার দিকে সন্ধ্যা ভুলেও ফিরে তাকাবে না। সে তোমাকেই ডিজার্ভ করে। কথায় আছে না, রতনে রতন চেনে। সন্ধ্যা চলে গেল। শ্রেয়া তাকিয়ে থেকে নিজের রুমে চলে আসলো। নিখিল পকেট থেকে ফোনটা বের করে আষাঢ়কে ফোন করলো।
আশার বেলকুনিতে বসেছিল। নিখিলের ফোনটা রিসিভ করে কানে নিতেই নিখিল বলে ওঠে, কিরে, তুই কোথায়? নিজের রুমে? রুমে কেন? কোথায় থাকবো তাহলে? ছাদে আসবি না? না। কেন? আই নিড এ স্লিপ, ডোন্ট ডিস্টার্ব মি। আশার ফোনটা কেটে দিল। নিখিল কিছুক্ষণ ফোনের দিকে তাকিয়ে থেকে ফোনটা পকেটে ভরল। আরাফাত পাশ থেকে বলে উঠল, কি বলল? আসবে না। চিনিসই তো আশারকে। কি মনে করে আসলো? না থেকেই চলে গেল। ওর মধ্যে যে বেশ বদল এসেছে, দেখেছিস? তোরও নজরে এসেছে সেটা? হুম। শালা কারোর প্রেমে পড়েছে নিশ্চিত। কার? সেটাই তো বুঝতে পারছি না। মেয়েটা কে হতে পারে বলতো? শুনেছি আমাদের পরিচিত কেউ। সন্ধ্যা? হুট করেই বলে বসলো নিখিল। আরাফাত চমকে বলল, সন্ধ্যা সেই মেয়ে? আমি তো জিজ্ঞাসা করলাম তোকে, মেয়েটা সন্ধ্যা নাকি? আরে সন্ধ্যা হবে কেন, মনে হলো তাই আর কি বললাম। রাত সেই তখন থেকেই সন্ধ্যাকে খুঁজে চলেছে ছাদে, অথচ মেয়েটার দেখাই নেই। আশ্চর্য, মেয়েটা গেল কোথায়? চলে গেছে নাকি? রাত শরীফাকে ডেকে বলল, এই সরিষার তেল। সন্ধ্যা কোথায়? শরীফা নাচ দেখছিল। রাতের কথা শুনে ঘাড় বাঁকিয়ে বলল, জানি না তো। রাত ধমক দিয়ে বলল, জানিস না কেন রে? আশ্চর্য, আমার ঠেকা আছে নাকি জানার? আপনি খুঁজে নিন না, আপনার এত দরকার যখন। দূর থেকে শরীফা আর রাতকে দেখে চলেছে আরাফাত। এই রাত কেন বারবার শুধু শরীফার সাথে এইভাবে কথা বলছে? কেমন একটা লাগে আরাফাতের রাতকে শরীফার সাথে কথা বলতে দেখলে। কি আশ্চর্য, এক রাতকে নিয়ে দুই পুরুষ জেলাস ফিল করছে, অথচ রাত সেটা জানেও না। সন্ধ্যা আজ মেরুন রঙের একটা শাড়ি পরেছে। হাঁটু অবধি আসা চুলগুলো খুলে বাঁধতে গিয়েও কিছু একটা মনে হতে চুলগুলো আর বাঁধলো না। আয়নায় একবার নিজেকে দেখে নিয়ে দেখলো কপালে টিপ নেই। ড্রেসিং টেবিলের ওপর থেকে টিপের প্যাকেটটা থেকে একটা টিপ বের করে টিপটা কপালে লাগিয়ে বিছানা থেকে ফোনটা নিয়ে রুম থেকে বের হয়ে গেল। সোফায় বসেছিল নিখিল। সন্ধ্যাকে দেখা মাত্রই চোখ জুড়িয়ে গেল। কি মারাত্মক পরিবর্তন এসেছে মেয়েটার মধ্যে। না চাইতেও বেহায়া চোখ চেয়ে রইল। সন্ধ্যা জুতা পরে দরজা খুলে বেরিয়ে যেতে নিলে নিখিল পেছন থেকে বলে ওঠে, সন্ধ্যা শোন। সন্ধ্যা পিছু ফিরে তাকালো। নিখিল এগিয়ে এসে বলল, আষাঢ়ের সাথে কি তোর কিছু চলছে? সন্ধ্যা ভুরু কুচকালো। কিছু চলছে মানে? হোয়াট ডু ইউ মিন বাই কিছু চলছে? না, কাল দেখলাম আষাঢ় সারাক্ষণ তোর পাশে পাশে ছিল, সেই জন্য আর কি। সেটা তাকে গিয়ে জিজ্ঞাসা করুন না, আমাকে না করে। তার মানে কিছু নেই তো, তাই তো? যদি বলি কিছু আছে, কেমন লাগবে তখন? নিখিল থমকে গেলেও সন্ধ্যাকে বুঝতে না দিয়েই হাসার চেষ্টা করে বলল, ভালোই লাগবে। তাহলে ধরে নিন আমাদের মধ্যে কিছু আছে। কি আছে? ফিটার খাওয়া বাচ্চা নন আপনি। আপনি এতক্ষণ যা মিন করছেন সেটাই বললাম। সেটাই আছে? আর তারপরও আবার প্রশ্ন করছেন? বেশ বদলে গিয়েছিস আগের থেকে। সময় যাবে, মানুষ বদলাবে, এটাই তো পৃথিবীর নিয়ম। তাই বলে এতটা ধাক্কা খেতে খেতে এতটা বদল হয়েছে। শুকরিয়া আদায় করছি এই ধাক্কাটা যারা দিয়েছে তাদের জন্য। তা এখন দিনকাল কেমন চলে এইসব জানার জন্য দাঁড় করিয়েছেন? তাহলে সরি, আমার এত অযথা সময় নেই এইসব কথা বলার। বিয়ে করবি না? বয়স তো হচ্ছে। সন্ধ্যা যেতে গিয়েও দাঁড়িয়ে পড়ল। যখন উপরওয়ালা চাইবে তখন বিয়ে হবে। আর বিয়ে হলে তো দেখতেই পারবেন। অযথা আমাকে নিয়ে কেন ভাবছেন? আমার মাথায় আসছে না। এখনো রেগে থাকবি আমার উপর? রাগ? তাও আবার আপনার উপর? হাস্যকর শোনায় না? আপনার উপর রাগ আমার নেই, তবে কি আছে জানেন? কি? এক আকাশ সম ঘৃণা, যেটা আপনি ডিজার্ভ করেন। নিখিল তপ্ত শ্বাস ফেলল। সন্ধ্যা চলে গেল। দূর থেকে শ্রেয়া দেখছি শুনছিল তাদের কথোপকথন। নিখিল পিছু ফিরতে শ্রেয়া এগিয়ে এসে বলল, সন্ধ্যা, সন্ধ্যা তো তোমাকে ঘৃণা করে, বুঝতে পেরেছো? তাও কেন সন্ধ্যা সন্ধ্যা করছো? ওকে বিয়ে করতে চাইছো না? না তোমাকে আমাকে ছেড়ে? দেখো, আমি কিন্তু তোমাকে ডিভোর্স দিব না বলে রাখলাম। নিখিলের শরীর কিরমির করে উঠল। দাঁতে দাঁত চেপে বলল, ভুলে যেও না, সন্ধ্যার চোখে নিজের জন্য এই ঘৃণাটা দেখতে হচ্ছে শুধুমাত্র তোমার জন্য। তোমার বাবা হাতে পায়ে ধরেছিল তোমাকে বিয়েটা করার জন্য, কারণ তুমি সবার ইমোশন নিয়ে খেলা করেছো।
আর তোমাকে এই সব কেন বলছি? তুমি তো একটা স্বার্থপর মেয়ে। নিজের দিকটা সবার আগে ভাবো। কখনো কাউকে সত্যিকার অর্থে ভালোবাসলে কখনোই এমন ঘৃণ্য কাজটা করতে পারতে না। ব্ল্যাকমেল করে আমাকে বিয়ে করেছো তুমি। নিজের ভালোবাসার মানুষটার চোখে নিজের জন্য এক আকাশসম ঘৃণা দেখতে কেমন লাগে সেটা তুমি কি আদৌ বুঝবে? কাউকে ভালোবাসলে তাকে পেতেই হবে, বিষয়টা এমন না। সন্ধ্যাকে আমি ভালোবাসি, তবে যেদিন তোমার মতো মেয়েকে বিয়ে করার কথা জানিয়েছি সেদিন থেকে সন্ধ্যাকে পাওয়ার ইচ্ছা আমি কবর দিয়েছি। কজ শি ইজ ডিজার্ভ বেটার দ্যান মি। তাহলে আমাকে কেন ছাড়তে চাইছো? কারণটা তো জানোই। আমার রিপোর্টের কথা কিন্তু আমি জেনে গেছি। শ্রেয়া থমকালো। কি জেনেছো? এই যে সমস্যাটা আমার বা সমস্যাটা তোমার, তুমি মা হতে পারবে না। এখন আমিও আমার সিদ্ধান্ত বাসার সবাইকে জানিয়ে দিব। আই হোপ তারা একটা দিক বুঝবে। নিখিল চলে গেল। শ্রেয়ার পা অসাড় হয়ে আসলো। নিখিলকে পাওয়ার জন্য এত কিছু করলো, এই নিখিল তাকে ছেড়ে দিবে বাচ্চা না হওয়ার জন্য? এটা কি শ্রেয়ার দোষ? হ্যাঁ, কর্মের দোষ। খুব প্ল্যান মাফিক যখন ছোট বোনের ভালোবাসাকে পাওয়ার জন্য ছোট বোনের পবিত্র হৃদয়কে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে, তার রুহের হাই তো লাগবেই। অথচ বেচারা শ্রেয়া মানতেই চাচ্ছে না এটা তারই কৃতকর্মের ফল। সন্ধ্যা ছাদে আসতেই দেখলো খাওয়ার জন্য সবাই বসে গেছে। রাত ছেলেটা খাবার বেড়ে দিচ্ছে। রাতকে সন্ধ্যার কাছে কেবল একটা নিষ্পাপ বাচ্চা সুলভ মানুষ মনে হয়, কিছুটা মেয়েলি টাইপের, চঞ্চল। মাঝে মাঝে তো মনেই হয় ছেলেটা সন্ধ্যার ছোট হলেও পারত। রাত সন্ধ্যাকে দেখা মাত্রই খাবারের বাটিটা রেখে এগিয়ে এসে মুচকি হেসে বলল, আসুন বসবেন, অনেক দেরি করে আসছেন। শ্রেয়া নিখিল ভাইয়া তো কখন খেয়ে গেছে। সন্ধ্যা গিয়ে বসলো। রাত খাবার বেড়ে দিল। সন্ধ্যা খেতে খেতে বলল, বাবুর্চি হয়েছেন নাকি? হ্যাঁ, হলাম। সন্ধ্যা খাবার মুখে দিতে দিতে এদিকে ওদিকে তাকালো। রাত সেটা দেখে বলল, কিছু খুঁজছেন? হুম। কি খুঁজছেন? কাউকে কিন্তু পাচ্ছি না। কাকে? শরীফাকে? শরীফা ও তো অনেক আগেই খেয়ে চলে গেছে। বাসায়? না, আরাফাত ভাইয়া কোথায় একটা নিয়ে গেল। ডক্টর আরাফাত? হুম। কোথায় নিয়ে গেল সেটা তো বলতে পারলাম না। আসলে ওরা তো একে অপরকে পছন্দ করে, হয়তো একাকী সময় কাটাতে কোথাও গেছে। রিলেশনে আছে তারা? অবাক হয়ে বলল সন্ধ্যা। হুম। কেন জানেন না? দেখে মনে হয় না তো, তাই আর কি। হুম। আমি প্রেম করলে জানেন কি করব? কি? পুরো পৃথিবীকে জানিয়ে করব। নজর লাগে, এত জানেন? লাগবে না, নজর টিকা লাগিয়ে রাখবো। ভালোবাসা গোপনেই সুন্দর, এটা পুরো বিশ্বকে জানানোর বিষয় না। শুধুমাত্র জানবে দুটি হৃদয়, ব্যাস। আপনি কখনো কাউকে ভালোবেসেছেন? সন্ধ্যা পানি খেতে গিয়েও থমকে গেল। চোখের পলক ফেলে বলল, হয়তো বেসেছিলাম ভালো কাউকে। এটো হাত ধুয়ে চলে গেল। রাত তাকিয়ে দেখল আকাশের সূর্য ঢলে যেতেই আশার বাসায় ফেরে। নিজের রুমে এসে ফ্রেশ হয়ে সন্ধ্যাকেই কল লাগালো। সন্ধ্যা বেলকনিতে বসেছিল। আশারকে আসতে দেখেছে সে। ফোনটা রিসিভ করে কানে নিতেই আশার ফিস ফিস করে বলল, চুল ছেড়ে দিয়ে এভাবে বেলকনিতে বসে আছো কেন? মন খারাপ? সন্ধ্যা আধারে ঢেকে আসা আকাশটার দিকে তাকিয়ে বলল, না, মনটা ভালোই। তাহলে? এমনি বসে আছি, ভালো লাগছে না বসে থাকতে। রাজশাহী যাবে কবে আবার? পরশু। আমি দিয়ে আসবো? আপনি কেন দিয়ে আসবেন? আমি একা যেতে পারি। একা যেতে পারো জানি, তবু আমি দিয়ে আসবো। না, একদম না করবেন না। শুনলেও শুনবো না। আপনি কিন্তু বেশি বেশি করছেন। হুম, এখনো সীমার মাঝেই আছি। আপনি কি চান আমার কাছে বলেন তো? যদি বলি তোমাকে, তাহলে কি এই তুমিটাকে সযত্নে পার্সেলে মুড়িয়ে আমার ঠিকানায় পাঠাবে? ডাক্তার কি এমন হয়? কেমন হয়? ওরা থাকে নিরামিষ, আমি না হয় আমিষ। সন্ধ্যা চুপ হয়ে রইল। কিছুক্ষণ নীরবতা চলল দুই পাশে। আশার এই গুমট নীরবতাকে ভেঙে ভারী কণ্ঠে বলল, সন্ধ্যা। হুম, বলুন। ভালোবাসি। সন্ধ্যা শব্দটা শোনা মাত্রই বরফের মতো জমে গেল। ভালোবাসি শব্দটা দ্বিতীয়বার কোনো পুরুষের মুখে শুনল সন্ধ্যা। 4 বছর আগে একবার শুনেছিল সন্ধ্যা নিখিলের মুখে।
বলেছিল সে শ্রেয়াকে ভালোবাসে। সেদিন এই শব্দটা শুনে বুকটা ভার হয়ে আসছিল, আর আজ বুকটা কাঁপছে, শরীর কাঁপছে। এত নিদারুণ একটা শব্দ, অথচ সন্ধ্যার অনুভূতিগুলো কেমন যেন বেখাপ্পা। সন্ধ্যা আষাঢ়কে আর কিছু বলার সুযোগ না দিয়ে ফোনটা কেটে রুমে চলে আসলো। বিছানায় শুয়ে চোখ বুজে রইল। আষাঢ় কেটে দেওয়া ফোনের দিকে তাকিয়ে নীলিমের চোখে চেয়ে রইল। এর ঠিক একদিন পর, গোটা একদিন সন্ধ্যা আষাঢ়ের ফোন কল সব ইগনোর করছে, এমনকি ঘর থেকেও বের হয়নি। আষাঢ় অসংখ্য মেসেজও দিয়েছে, কিন্তু সন্ধ্যা সিন করেনি। আজ রাজশাহী যাবে, সেই জন্য বাসা থেকে বের হতেই গেটে এসে আষাঢ়ের সাথে দেখা হয়। আষাঢ় সেই সকাল থেকে অপেক্ষা করছিল সন্ধ্যার। টানা 2.5 ঘন্টার অপেক্ষার পর আসলো সন্ধ্যা। সন্ধ্যা আষাঢ়কে উপেক্ষা করে চলে যেতে নিলে আষাঢ় সন্ধ্যার সামনে গিয়ে দাঁড়ায়। সন্ধ্যা পাশ কাটিয়ে চলে যেতে নিলে আষাঢ় সন্ধ্যার হাতটা টেনে ধরে বলে, কি হয়েছে, এমন ইগনোর কেন করছো? সন্ধ্যা হাত ছাড়াতে ছাড়াতে বলো, হাতটা ছাড়ুন, লোকজন দেখে ফেলবে। আষাঢ় হাতটা না ছেড়েই শক্ত করে ধরে বলো, আগে সমস্যা কি সেটা বলো, তারপর ছাড়ছি। কোনো সমস্যা নেই, হাত ছাড়ুন। তাহলে ইগনোর কেন করছো? আপনার থেকে জাস্ট দূরে থাকার চেষ্টা করছি। হোয়াই? কারণটা আপনি জানেন ডাক্তার। গাড়িতে বসো। না, আমার হাতটা ছাড়ুন, আমার বাস মিস হয়ে যাবে। গাড়িতে উঠতে বলেছি তো, আমি দিয়ে আসবো। না বলেছি না, শুনুন সেটা। দেখছো তো, শুনছি না। এখন করুণা করে তো বসো। হাত ছাড়ুন আমার। আশার হাত ছাড়লো। সন্ধ্যা গিয়ে বসলো গাড়িতে। দূর বেলকনি থেকে রাত দেখলো সবটা। গতকাল থেকে তার ভাইকে বেশ অস্থির লাগছিল, আজ আবার সন্ধ্যার সাথে এভাবে দেখে কেমন একটা লাগলো। আশার গাড়িতে বসেই গাড়ি স্টার্ট দিল। সন্ধ্যা বাহিরের দিকে মুখ করে আছে। আশার গাড়ি চালাতে চালাতে বলল, সন্ধ্যা, স্বীকার করবে আমায়? কিসের জন্য? আমি তোমাকে বিয়ে করতে চাই। মাথা ঠিক আছে আপনার? হ্যাঁ, ঠিক আছে। আমার সেটা মনে হচ্ছে না। সেটা তোমার সমস্যা। তবে আই অ্যাম টোটালি ফাইন। কতটুকু চেনেন আমায়? কতটুকু জানেন আমায়? যতটুকু জানার দরকার জেনে নিয়েছি, যতটুকু চেনার দরকার চিনে নিয়েছি। আমি আপনাকে কখনোই স্বীকার করব না। আমি আমেরিকা চলে যাচ্ছি সন্ধ্যা। সন্ধ্যা তড়িৎ গতিতে তাকালো আষাঢ়ের দিকে। 4 বছরের আগে ফিরবো না। কংগ্রেস। ব্যাস, এটাই বললে? এর চেয়ে আর কিছু বলার জন্য শব্দ ভান্ডার আমার কাছে নেই। একটু ভাবো, সময় নাও। আচ্ছা, নিলাম। আষাঢ়ের মুখে হাসি ফুটলো। সত্যি? হুম। আষাঢ়ের খুশি খুশি লাগলো। সারা রাস্তায় এই ভাবতে লাগলো যে সন্ধ্যা তার ভালোবাসাকে স্বীকার করবে। সত্যি কি স্বীকার করবে ঠকে যাওয়া এই পাথরের হৃদয়ের পরিণত রান হওয়া নারীর? গতকাল এসেছে রাজশাহীর সন্ধ্যা। নিজের হলরুমে বসে কণার সাথে কথা বলার মাঝেই হুট করে দারোয়ান এসে জানালো সন্ধ্যার সাথে কেউ দেখা করতে এসেছে। সন্ধ্যা অবাক হলো। কে আসবে তার সাথে দেখা করতে? তার খালা। ওনাটা মাথায় জড়িয়ে নিয়ে 4 তলা থেকে নিচে নেমে আসলো। হলের গেটের সাথে গেস্ট রুম। সেখানে ঢুকেই নজরে আসলো সাদা শার্ট পরা, ওপরে সাদা অ্যাপ্রন পরিহিত সুদর্শন একটা পুরুষ। পুরুষটি আর কেউ না, আষাঢ়ী। লোকটা হঠাৎই হোস্টেলে আসলো কেন? কালই তো রেখে গেল। সন্ধ্যা গিয়ে আষাঢ়ের সামনে দাঁড়ালো। আষাঢ় তড়িঘড়ি করে বসা থেকে উঠে দাঁড়ালো। সন্ধ্যা ভুরু কুঁচকে বলল, আপনি এখানে যে? আষাঢ় তাকালো সন্ধ্যার দিকে। খা খা করা বুকটা এখন কেমন যেন শীতল অনুভব করলো। মেয়েটাকে দেখার জন্য হসপিটাল ছুটি হতেই বাসায় না গিয়ে সোজা এখানে চলে এসেছে। আষাঢ়ের চেয়ে বেশি ভালো আর কেউ বাসতে পারবে না। এই মেয়েকে। হুম হুম, মোটেও না। আষাঢ় আমতা আমতা করে বলো, আসলে তোমাকে খুব দেখতে ইচ্ছে করছিল। সন্ধ্যা ফোনের স্ক্রিনে সময় দেখে নিল। এখন বাজে 6:45। হসপিটাল থেকে সোজা রাজশাহী এসেছেন? হ্যাঁ, আসলে পাগলামি মনে হচ্ছে না এসব? একদমই না। আচ্ছা, কিছু ভাবলে? কি ভাববো? ভুলে গেছো তাহলে? কাল যে বললে সময় চাও ভাববার জন্য। খেয়েছেন দুপুরে? না। সন্ধ্যা রুম থেকে বেরিয়ে গেল। ক্যান্টিন থেকে স্যান্ডউইচ আর পানি নিয়ে ফিরল। আষাঢ়ের সামনে ধরে বলো, খেয়ে নিন। আষাঢ় সাথে সাথে না করে বলো, না না, খাবো না। তুমি আমার প্রশ্নের উত্তর তো দিলে না। ঢাকা ফিরে দিব। কবে ফিরবে ঢাকা? কাল ফিরবো।
আচ্ছা, তাহলে আজ আমি রাজশাহী থেকে, কাল একেবারে তোমাকে নিয়ে ঢাকায় ফিরবো। এখানে কোথায় থাকবেন? হোটেলে। এর আগেও তো থেকেছি। আপনার হসপিটাল? সে আমি ম্যানেজ করে নিব। আচ্ছা, খেয়ে নিন। আচ্ছা, একটা খাচ্ছি, আরেকটা তুমি খাও। আশার একটা স্যান্ডউইচ মুখে নিল, তারপর পানি খেয়ে বলল, এখন আসছি। কাল কখন বের হবে? দুপুরে। আচ্ছা, আমাকে একটা টেক্সট করে জানিয়ে দিবে। আর তুমি কোন রুমে থাকো? 4 তলায়। আচ্ছা, আসছি। নিজের যত্ন নিও। আশার চলে গেল। সন্ধ্যা তপ্ত শ্বাস ফেলে রুমে আসতেই কণা জিজ্ঞাসা করলো, কে এসেছিল? আষাঢ়। আরে, ওই ডক্টর যার সাথে কথা বলছিলি? হুম। ইস, আমাকে বললি না কেন? আমি একটু দর্শন করতাম তার চেহারাখানা। বান্দা কি করে এমন একটা খাড়ুস মেয়েকে পছন্দ করলো? শ্যাট আপ। কেন এসেছিল? দেখা করতে? দূর, মিথ্যা কথা। শুধু দেখা করার জন্য এত দূর আসলো? হুম। চলে গেছে? ঢাকা যায়নি, এখানে একটা হোটেলে থাকবে। কাল আমাকে সাথে নিয়ে ঢাকা ফিরবে। হাউ কেয়ারিং ইয়ার! এমন একটা কেয়ারিং ছেলে তুই এখনো একসেপ্ট করছিস না? দিস ইজ নট ফেয়ার, সন্ধ্যা। জীবনের সব কুলেই এসে ভিড়ল, কিন্তু সবাইকেও আশ্রয় দিতে হয়। কিছু মানুষকে দিতে তো ভুল নেই, তাই না? ঠিক ভুল এত কিছু জানি না। আমি এসব নিয়ে এখন আর ভাবছি না। তার মানে? ঠিকই ভেবেছিস। লোকটা ভীষণ হার্ড হবে রে। কিছুদিন গেলে ঠিক হয়ে যাবে। হার্টলেস মেয়ে তুই একটা, জানিস? একটা ধোকা খেয়ে একেবারে দেবদাসী হয়ে গেছিস। পরে পস্তালে বুঝবি মজা। সন্ধ্যা দীর্ঘ শ্বাস ফেলে জানালার ধারে গিয়ে দাঁড়ালো। চোখ গেল নিচে। ল্যাম্পপোস্টের আলোয় দেখতে পেল আশার দাঁড়িয়ে আছে। লোকটা যায়নি কেন? বিছানা থেকে ফোনটা নিয়ে আশারকে ফোন দিয়ে জানালার ধারে গিয়ে বলল, জাননি কেন এখনো? আশার দাঁড়িয়ে ছিল এমনি। আকস্মিক হলের দিকে তাকাতেই সন্ধ্যাকে দেখতে পেল। গাড়ির দিকে যেতে যেতে বলল, যাচ্ছি। কণা এগিয়ে জানালার ধারে দাঁড়ালো। দেখতে পেল অতি সুদর্শন এক ডাক্তারকে। যদিও পুরোপুরি ক্লিয়ারলি মুখ দেখতে পায়নি, তবুও মুখ থেকে আপনা আপনি বেরিয়ে আসলো, ওয়াও। সন্ধ্যা ভোরও কুচকালো। আশারকে বলল, হুম, সাবধানে যাবেন। বলেই ফোনটা কেটে দিয়ে বলল, ওয়াও মানে কি? ওয়াও মানে ওয়াও দোস্ত, তুই না করে দিলে প্লিজ আমার সাথে সেটিং করিয়ে দিস। আমি একদম তোর মতো ঝুলিয়ে রাখবো না, ট্রাস্ট মি। সাথে সাথে একসেপ্ট করে ফেলবো। এক গাল হেসে বলল কণা। সন্ধ্যার কোনো যেন ভালো লাগলো না এই কথাটা। সেজন্য চুপচাপ গিয়ে বিছানায় বসলো। পরের দিন বিকেলে আষাঢ়ের সাথে ঢাকা ফিরে যায় সন্ধ্যা। রাত ভীষণ চিন্তায় তার ভাইকে নিয়ে। কারণ বেশ কয়েকদিন ধরে বেখেয়ালি লাগছে তার ভাইকে। বাসায় তো ঠিক মতো আসছেই না। তার উপরে কাল নাকি তার ভাই আমেরিকা চলে যাবে 4 বছরের জন্য। ভাইয়ের চোখ মুখ কেমন যেন শুষ্কও লাগে। কিছু নিয়ে চিন্তিত নাকি? কথাটা ভেবেই বাহিরে তাকাতেই দেখে আশার গাড়ি থেকে সন্ধ্যা নামছে। আকস্মিক এটা দেখে ভুরু কুঁচকে আসলো। দুজন একসাথে কেন? এসব ভাবনা 2 মিনিটের মাঝেই কলিং বেল বেজে ওঠে। রাত গিয়ে দরজাটা খুলতেই দেখতে পাই আশারকে। আশার ভেতরে ঢুকতেই রাত জিজ্ঞাসা করে, ভাই, তুমি আর সন্ধ্যা একসাথে আসছো? আশার গায়ের অ্যাপ্রনটা খুলতে খুলতে বলল, হুম। মাঝপথে দেখা হয়েছিল নাকি? না, রাজশাহী থেকে নিয়ে এসেছি। মানে? মানে সন্ধ্যাকে আনতে কাল আমি রাজশাহী গিয়েছিলাম, দেন আজ নিয়ে আসলাম। কেন? কেন টেন এত জেনে তুই কি করবি? ফ্রেশ হতে দে আগে। আশার চলে গেল। রাত ভাবনায় মশগুল হয়ে গেল। পরের দিন বসার ঘরে বসে আছে সবাই। শ্রেয়ার বুক ধুকপুক ধুকপুক করছে। নিখিল ডেকেছে সবাইকে। এভাবে চলা যাচ্ছে না আর। সন্ধ্যা পাশেই একটু দূরে দাঁড়িয়ে আছে। নজরুল ইসলাম নিখিলের দিকে তাকিয়ে বলল, কি জন্য ডেকেছিস নিখিল, সেটা তো বল। নিখিল শুষ্ক ঠোঁটটা জিহবা দিয়ে ভিজিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, আসলে চাচা, আমি মুক্তি চাই। আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না এই অসুস্থ সম্পর্কটাকে সামনে আগানোর। সন্ধ্যা ভুরু কুঁচকে আসলো। অসুস্থ সম্পর্ক মানে? চাইছিস কি সেটা বল। ডিভোর্স। কথাটা কর্ণকুহর হতে শ্রেয়ার চোখ গড়িয়ে পানি পড়ল। লোকটা কি নির্দ্বিধায় ডিভোর্স বলে উঠল? সন্ধ্যা একবার শ্রেয়ার মুখের দিকে তাকালো। কেমন কান্না কান্না চেহারা তার। তুই যদি সংসার না করতে চাস, তাহলে আমি জোর করব না। সবাই নিজের মতো করে থাকার অধিকার আছে। শ্রেয়া অবাক হচ্ছে বাবার কথা শুনে। হ্যাঁ, সেটাই। আমি উকিলের সাথে কথা বলেছি।
সে পেপার রেডি করতেছে, কয়েকদিনের মাঝে চলেও আসবে। কথাটা বলে নিখিল চলে গেল। নজরুল ইসলামও চলে গেলেন। সন্ধ্যার ভীষণ কৌতূহল হলো সবটা জানতে। সেজন্য চাচির দিকে এগিয়ে বলল, কি হচ্ছে চাচি এসব? ডিভোর্সের কথা কেন উঠছে? পেছন থেকে শ্রেয়া বলে উঠল, কেন? এটাই তো চেয়েছিলি তুই, যাতে আমি আর নিখিল একসাথে সুখী না হতে পারি। সেটাই হতে যাচ্ছে। আর ইউ হ্যাপি নাও? সন্ধ্যা বিরক্তির সহিত বলল, জাস্ট শ্যাট আপ। চাচি, বলবে কি হচ্ছে আমায়? নয়না বেগম বসা থেকে উঠে বলেন, আসলে সন্ধ্যা, শ্রেয়া বন্ধা, ও মা হতে পারবে না। আর প্রতিটি পুরুষই তো বাবা ডাক শুনতে চায় বল। নিখিলও ব্যতিক্রম নয়। তাই তাই বলে ডিভোর্স চাচি? শ্রেয়া দৌড়ে চলে গেল। চাচি, এটা তো কোনো সলিউশন হতে পারে না। এই সমস্যা আপার না হয়ে নিখিল ভাইয়ের হলে কি করতে? এখন একসাথে থাকতে না চাইলে আমাদের আর কি করার থাকতে পারে বল? কি করার থাকতে পারে মানে? তোমার ছেলে, তুমি বোঝাবে তাকে, ভালোবেসে বিয়ে করেছে তারা একে অপরকে। তোমারও মত দিয়েছিলে। এখন একটা ত্রুটি বের হয়েছে বলে ডিভোর্স? নয়না বেগম উত্তর দিল না। রুমে চলে গেল। কি হচ্ছে সন্ধ্যার বোধগম্য হচ্ছে না। নিখিলের ওপর ঘৃণাটা আরো তীব্র হলো। সি, লোকটার মন মানসিকতা এতটা নীচ! রাত বাজে 11টা। সন্ধ্যা মেসেজ দিয়ে জানালো আষাঢ়কে ছাদে আসতে। আষাঢ় ছাদে আসার আগেই মায়ের সাথে দেখা করলো। আমেনা বেগমের ভীষণ মন খারাপ। ছেলে তার চলে যাবে বিদেশে। মায়ের বিষণ্ণ চেহারা দেখে আষাঢ়ের ভালো লাগলো না। মাকে জড়িয়ে ধরলো। বের হবার সময় রাত জিজ্ঞাসা করলো, কোথায় যাচ্ছ ভাইয়া এত রাতে? আষাঢ় বের হতে হতে বলল, ছাদে। তোমার না আজ ফ্লাইট রাতে? হ্যাঁ। তাহলে ছাদে কেন যাচ্ছ? এমনি। রাত ভুরু কুঁচকে আসলো। আষাঢ় ছাদে আসতেই দেখতে পেল সন্ধ্যাকে পিছু ফিরে দাঁড়িয়ে আছে। আষাঢ় এগিয়ে এসে পাশে দাঁড়ালো। একগাল হেসে বলল, সন্ধ্যা। সন্ধ্যা ঘাড় ফিরিয়ে তাকিয়ে আবারও দৃষ্টির সামনে নিল। আষাঢ় উৎসুক চাহনি নিয়ে তাকিয়ে আছে সন্ধ্যার দিকে। আজ রাতেই তার আমেরিকার ফ্লাইট। 4 বছর আগে দেশে আসা সম্ভব নয়। এখনকার একটা নামকরা হাসপাতালে চাকরি হয়েছে আষাঢ়ের। আর আষাঢ়ের মন সায় দিচ্ছে না যেতে। সেই জন্য গোছগাছও করেনি তেমন। আষাঢ় এসেছে সন্ধ্যার কাছে। সন্ধ্যা একবার হ্যাঁ বললে আষাঢ় যাবে না ওই সুদূর আমেরিকায়। তার পক্ষে সম্ভবই না এই মেয়েকে না দেখে থাকা। সন্ধ্যা জাস্ট হ্যাঁ বলে দেখুক। আষাঢ় নিজের জীবনটা সন্ধ্যার জন্য সঁপে দিবে। সন্ধ্যা, কিছু বলো। তোমার একটা হ্যাঁ বা নাতে নির্ভর করছে সব। সন্ধ্যা চোখটা বন্ধ করলো। জোরে জোরে নিঃশ্বাস নিয়ে বলল, আপনি আমার থেকেও ভালো কিছু ডিজার্ভ করেন ডাক্তার। আশার অসহায় চাহনি নিয়ে বলল, কেন, আমি কি তোমাকে ডিজার্ভ করি না সন্ধ্যা? বললাম তো, আমার থেকেও বেটার। হুম, আমি তো এত কিছু জানতে চাইনি। আমি শুধু জানতে চাই, আমি কি তোমাকে ডিজার্ভ করি? হয়তো না। আশার এগিয়ে আসলো। সন্ধ্যার কোমরটা টেনে নিজের কাছে এনে কাপা কাপা গলায় বলল, তুমি ভীষণ নিষ্ঠুর সন্ধ্যাবতী। আমাকে ছেড়ে দিতে চাইছো? বিচ্ছেদের যন্ত্রণা কাকে বলে জানো? প্লিজ লক্ষ্মীটি, ভাববার জন্য আরো সময় লাগলে নাও। বারণ নেই তাতে, তবে প্লিজ প্রত্যাখ্যান করো না আমায়। আমি থাকতে পারবো না। হুম, পারবেন ডাক্তার। আর জীবন কারোর জন্যই থেমে থাকে না। আমার জন্যও আপনার জীবন থেমে থাকবে না। এটাই কি তোমার শেষ কথা? সন্ধ্যা অন্যদিকে মুখ ফিরিয়ে বলল, হ্যাঁ। আশার ছেড়ে দিল সন্ধ্যাকে। অন্য কাউকে ভালোবাসে সন্ধ্যাবতী? না। তাহলে? তাহলে কিছু না ডাক্তার। আপনার যাত্রা শুভ হোক, ভালো থাকবেন। আশার সন্ধ্যার গালে 2 হাত রেখে বলল, তুমি বরং পরের জন্মে আমার হয়ে এসো সন্ধ্যাবতী। আমাকে ভালোবেসো। তোমাকে ছেড়ে না হয় আমি দেখিয়ে দিব ছেড়ে যাওয়ার যন্ত্রণা কাকে বলে। 5টা বছর কম না সন্ধ্যাবতী। 5টা বছর দূর থেকে তোমাকে ভালোবেসে এসেছি। যখন প্রকাশ করলাম তখন বললে আমি তোমাকে ডিজার্ভই করি না। শুনে রাখো মেয়ে, আষাঢ়ের চেয়ে তোমাকে কেউ বেশি ভালোবাসতে পারবে না। কারণ এই পৃথিবীতে আশার মাত্র একটাই। তোমাকে যতটা ভালোবেসেছি ততটা ভালো নিজেকেও বেশি দেখিনি কোনোদিন। আজ না হোক, কাল ঠিকই বুঝতে পারবে আমার ভালোবাসা। তখন বড্ড দেরি না হয়ে যায়। ভালো থেকো। আর দেখা না হোক আমাদের। দেখা হলেই আমি ট্রাস্ট মি আবার তোমার পিছু নিয়ে ফেলবো। কথাটা বলার শেষে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল চোখ দিয়ে।
সন্ধ্যার নজরে আসলো তা। আশার চলে আসলো। খুব আশা নিয়ে এসেছিল সন্ধ্যার কাছে, কিন্তু সন্ধ্যা তাকে প্রত্যাখ্যান করে দিল। এই প্রথম কোনো মেয়ে আশারকে প্রত্যাখ্যান করলো। ছাদের দরজার কাছে আসতেই দেখতে পেল রাত দাঁড়িয়ে আছে। রাত সবটা শুনেছে এতক্ষণ দাঁড়িয়ে। তার ভাই সন্ধ্যাকে ভালোবাসে। আশার কোনো দিকে না তাকিয়েই নিচে নেমে চলে গেল।